প্রাথমিক শিক্ষকদের উপরে একটা ছাতা তৈরি করার জন্য কিন্তু নয়। এর হাত ধরেই এই রাজ্যের সরকারি কর্মচারী সহ সমস্ত শ্রেণীর মানুষ যেমন বেঁচে বসতে থাকার স্বপ্নটুকু দেখছে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে, ঠিক একই রকম ভাবে বিগত 6 বছর ধরে দলীয় রাজনীতির পতাকা ছেড়ে যারা মুখে অন্তত বলছেন যে হ্যাঁ দলীয় রাজনীতির পতাকা নেই, এটা দেখো, তাদেরকেও কিন্তু জ্ঞাতে অজ্ঞাতে সেই পথটাতেই হাঁটতে হচ্ছে, যে পথটা জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গল আগাছা পরিষ্কার করে করে কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকাদেরকে ঐক্যবদ্ধ করে করে বানিয়েছে। এই পথ ছাড়া বাইরে কোথাও বেরোবার জায়গা নেই বন্ধু, তাতে তিনি যেই হন না কেন। তফাৎ একটা আছে অবশ্য, দলীয় রাজনীতির আয়তকার পতাকাটাকে যেমন আমরা এখানে স্থান পাততে দিই না কোন সেন্সে, আমাদের ডিসিশন মেকিং এ, কিন্তু আমরা তাদের সাহায্যটা নিই এই কারণের জন্য, কারণ আমরা গণতান্ত্রিক পরিসরে বাস করি। গণতান্ত্রিক পরিসরে শাসকের কানের কাছে গিয়ে তার ভুল ত্রুটিগুলোকে, মানুষের চাহিদাগুলোকে বলার দায়িত্ব কিন্তু এই রাজ্যের বিরোধী দলগুলোরই। আমরা সেই কাজটা বিরোধী দলগুলোর কানেও দিই, যেমন শাসকের কানেও দিই। এই দিতে দিতে আমরা শুধু তাদের কানে কথাটাকে দিয়ে শুধু শান্ত হই না, আমরা বিশ্বাস করে এসেছি যে পশ্চিমবঙ্গের যে আবহমান রাজনীতির ধারা, যে রাজনীতির ধারা আপনাকে বলে সংগ্রাম দীর্ঘজীবী হোক, একটু সচেতন ভাবে ভাবুন তো, সংগ্রাম দীর্ঘজীবিতার মানেই হচ্ছে সমস্যার সমাধান না হওয়া। আমরা আমার অজ্ঞাতেই বলে ফেলি, আমরা চাই যে সমস্যাটার সমাধান হোক, সংগ্রাম আবার দীর্ঘজীবী হবে কি? কোন মানুষ কি আর সংগ্রামের জন্য বেঁচে থাকে নাকি? গোটা পৃথিবী, এই জীবজগৎ, প্রকৃতি জগতের মধ্যে কি সংগ্রাম চলছে? না, চলে না। কিন্তু খুব ভালো করে আপনি গ্রীষ্মের দুপুরে ওই ইলামবাজার জঙ্গলে হাঁটুন, পাতা পড়ার শব্দ, একটা গাছ রিক্ত হচ্ছে, পাতা পড়ছে, ওই পাতা পড়াটার মধ্যে এবং তার যে শব্দটার মধ্যে একটা অদ্ভুত ছন্দ আছে। গোটা জগৎ সংসার চলছে এই ছন্দে, সেখানে লড়াই নেই। লড়াইটা করতে হয় সেই ছন্দটাকে প্রতিষ্ঠা করার জন্য। যে আবহমানতা চলছে, এখানে কেউ সমাধান চায় না, সমস্যার সমাধান চাই না। সমস্যার সমাধান যদি চাইতো তাহলে আরজি করের মেয়েটা বিচার পেত। সমস্যার সমাধান চাইনি বলেই ওই ডাক্তারদের আন্দোলনে তারা বলেছিল না, সংগ্রামী যৌথ মঞ্চকে আমরা ঢুকতে দেব না। সবাই গেছেন, বিভিন্ন প্রতিষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, না এখানে সিপিআইএম এর কথা বলছি না, কিন্তু বাকি দলগুলো আছে, তাদের লোকজন মঞ্চালো করে বসে থেকেছেন, তারা নাকি অরাজনৈতিক, ভাস্কর ঘোষরা নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব। বড় বিচিত্র, কারণ তারা জানেন যে আমরা গেলে পরে আন্দোলন বিক্রি করা যাবে না, তারা থাকলে আন্দোলনটাকে বিক্রি করা যাবে। আমরা প্রথম দিন থেকে বলেছি, দেখুন, আন্দোলন শুধু করা নয়, প্রতিবাদ শুধু করা নয়, প্রতিবাদ কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অন্তত আরজি করের আন্দোলন সেই ব্যবস্থাটাকে আরো বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কি পেয়েছি আমরা এত বড় গণ আন্দোলনে? স্বাধীনতার পর থেকে এইরকম গণ আন্দোলন পশ্চিমবঙ্গ দেখেনি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মানুষের এইরকম জাগরণ। কলকাতার একজন সিপিকে বদলি করে দিয়ে আরো উচ্চতর পোস্টে পাঠানো, যে লোক ছিল তার থেকে আরো ভয়ঙ্কর লোককে সেখানে নিয়ে এসে বসানো, এই তো স্বাস্থ্য ব্যবস্থার সিন্ডিকেট যে বিন্দুমাত্র আঁচ লাগেনি, মেদিনীপুরের ঘটনা তার প্রমাণ। এই সিন্ডিকেটকে রক্ষা করার জন্যই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই যে যিনি স্বাস্থ্য সচিব আছেন তাকে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে? আসলে স্বাস্থ্য দপ্তর চালানো নয়, স্বাস্থ্য দপ্তরের প্রতিটা শিরায় উপশিরায় বয়ে চলা
সিন্ডিকেট রাজত্বটাকে চালানোর জন্য ওই ব্যক্তিটাকে প্রয়োজন। ওনার ইতিহাস আছে। 2008 সালে একজন বিডিওকে খুন করিয়ে সেই মামলাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। উনি তখন ডিএম ছিলেন। যে লোক মানুষ খুন করতে পারে সে জাল স্যালাইন দিয়ে মানুষ খুন করবে না তো কি মানুষের জীবন বাঁচাবেন? যে অভিযোগ করছে যদি প্রমাণ ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুন, বাকিটা বুঝে নেব। যে কথাগুলো বলি তার চ্যালেঞ্জ করার ক্ষমতা কারোর হয় না। যেটা করতে পারে সেটা হচ্ছে মিথ্যা মামলা দিতে পারে। পুলিশের গায়ে নাকি জল ঢেলে দিয়েছে সেই জন্য জামিন অযোগ্য ধারা। আমরা মার খেলাম, উল্টে নাকি আমরা শ্লীলতাহানি করেছি তার জন্য মিথ্যা মামলা। আমি নাকি কোন গর্ভবতীর মহিলার পেটে লাথি মেরে তার সন্তান নষ্ট করে দিয়েছি সেই মামলা। উপরে একজন আছেন। কলকাতা হাইকোর্টের লোকেরা বলেছিলেন যে আমাদের 40 বছরের জীবনে এরকম মামলা কাউকে সাজাতে দেখিনি এরকম মামলাতে। তার মানে একটা জিনিস পরিষ্কার যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমানে এমন জায়গায় গেছে যে সরকারের প্রধান প্রতিপক্ষ এখন আমরা। তার জন্যই তো এরকম মামলা আমদানি করতে হয়েছে, ঝুলি থেকে বের করতে হয়েছে। আমরা সমস্যার সমাধান চাই বলেই চাতক পাখির মতো সরকারের দিকে চাকিয়ে বসে থাকি না যে কখন সরকার ওই অর্ধেক কেটে দেওয়া WBHS-টা তুলে দেবে। সরকারি কর্মচারী ছাড়া যাদেরকে WBHS দেওয়া হয়েছে তার ডালপালা ছাঁটা আছে। সেখানে ক্যাশলেসের কোনো জায়গা নেই, সমস্তটাই হচ্ছে রিএম্বার্স করতে হয়। নুনান্তে পান্তা ফুরানোর প্রাথমিক শিক্ষকদের পক্ষে টাকা খরচা করে 1 বছর 2 বছর 3 বছর পর রিএম্বার্সের টাকা পাওয়ার মতো বিলাসিতা দেখানোর অবস্থায় আমরা নেই বন্ধু। সেই কারণের জন্যই আমাদেরকে অভয়ের জন্ম দিতে হয়েছে। খুব পরিষ্কার করে বলছি যে এই গ্রুপ মেডিকেলের ধারণা আমরা পেয়েছিলাম বাম শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে। তারাই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। এটা স্বীকার করে নিতে কোনো বাধা নেই। আবার প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা বিরোধিতা করেছেন তারাও আবার সেই মানসিকতারই লোক। বলেছেন যারা নাকি এজেন্ট হয়ে গেছে। তা যখন বুঝতে পারলেন যে এজেন্ট হয়ে পড়ে ভাস্কর ঘোষরা ফুলে ফেঁপে উঠছে অভয়ের টাকাতে, তখন তারাও সেখানে তরি ভাসিয়েছেন। এখন তারাও নেমেছেন সেখানে। ভালো লাগছে। আসলে আমরা অনেক আগে বুঝি। 2017 সালের ছেলেপিলেরা, তাদের বিরুদ্ধেও মামলা চলছে। যেটুকু বেঁচে পড়তে আশা আছে ওই টেট সার্টিফিকেটটার জন্য। আমরাই প্রথম বলেছিলাম, আমরা সংগঠন থেকে কেস করেছিলাম যে টেট সার্টিফিকেটটা না থাকলে পরে এদের ভ্যালিডিটি দেওয়ানো যাবে না। আমরা অনেক আগে বুঝি। আমরা লড়াইটা কোনো রাজনীতির বিরুদ্ধে করি না বলেই আগে বুঝতে পারি। লড়াইটা আমরা সিস্টেমের বিরুদ্ধে করি। এই এখন দেখবেন অনেক শিক্ষক শিক্ষিকা পথে নেমে গেছেন ছাত্র দরদের নামাবলী গায়ে চাপিয়ে। সারা বছর ছাত্রদের দরদের কথা মনে থাকে না। একজন শিক্ষকের ছাত্র দরদ আবার কি? তিনি তো ছাত্র দরদই। তার ছাত্র দরদ দেখানোর জায়গায় ক্লাসরুমটা মাস্টার মশাই। সারা বছর সেখানে আপনাকে পাওয়া যায় না। পাওয়া যায় এসআই অফিসগুলোতে। সেখানে গিয়ে স্থাবকতা করেন। আর এই যখন কিছু টাকার গল্প আসে, যেখানে শিক্ষকদের কাছ থেকে টুটি চেপে টাকা নিয়ে সেই টাকা নয়ছয় করে কাটমানি করবেন, তখন ছাত্র দরদের কথা বলেন। আমরা সে কথা বলি না। আমরা বলি যে সরকারি স্পোর্টস সরকারি টাকাতে হবে। চাপ দিয়েছি বলে এত বছর থেকে সরকারি টাকাতে 1 টাকাও বরাদ্দ হতো না। আমরা ঝামেলা করে লড়াই করে সরকারকে টাকা দিতে বাধ্য করেছি। সরকার টাকা দিয়েছে কিন্তু খেলার পরে। এবছর লড়াই করে 17 তারিখের আমরা গিয়েছিলাম, আপনারা সকলেই গিয়েছিলেন। আমরা ধন্যবাদ দিচ্ছি পর্ষদের সভাপতিকে, যিনি কথা রেখেছেন, কিন্তু সম্পূর্ণ কথাটা রাখেননি। সব থেকে বেশি পার্টিসিপেন্ট থাকে গ্রাম পঞ্চায়েত লেভেলে। বরাদ্দ শূন্য। জেলা খেলার যে বরাদ্দ হয়েছে যথেষ্ট বলেই মনে করি।
যদি কোনো জেলা মনে করেন যে ওই 7,35,000 টাকাতে জেলা খেলা করানো যাচ্ছে না, সেই জেলায় উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উস্তিয়ানদেরকে দায়িত্ব দিন, 1 টাকা বাড়তি লাগবে না, আমরা ধুমধাম করে খেলা করিয়ে দেব। আর যদি সেখান থেকে 50-50 ভাগের কথা আসে তাহলে তো সম্ভব নয়। সার্কেল খেলাতেও যে টাকা বরাদ্দ হয়েছে সার্কেলের জন্য যথেষ্ট, সাব ডিভিশন ওই টাকায় হওয়া সম্ভব নয়। এর পরবর্তী লড়াই সাব ডিভিশনের জন্য বরাদ্দ বাড়ানো এবং অঞ্চলের জন্য বরাদ্দ বৃদ্ধি করা। আমরা তার জন্য কেস করতে চলেছি, খুব তাড়াতাড়ি জিতবো। ছেড়ে 1 ইঞ্চি জায়গাও দিচ্ছি না অত সহজে। যারা ভাবছেন যে প্রাথমিক শিক্ষাটাকে অত সহজে ভেসে যেতে দেব, অত সহজে ব্রাত্য হতে দেব ব্রাত্যদের হাত ধরে, অত সহজ নয় কাজটা। এটা মঞ্চ থেকে বলে রাখলাম, যেসব ব্রাত্যরা দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষাকে ব্রাত্য করার পণ করেছেন, সাবধান হয়ে যান। আমাদের লড়াইয়ের জন্যই আপনার পূর্বতন যিনি আছেন তিনি জেলের কোঠায় বসে আছেন। আপনার স্থানও কোথায় হতে পারে সেটা জেনে রাখুন। সাহস দেখাতে পারেননি আমাদের মুখোমুখি হওয়ার। অন্তত পক্ষে 15 বার আমরা আবেদন করেছি, সাহসই ধরতে পারেননি। খুব ভালো করেই জানেন যে যেসব প্রশ্নবাণ এদের কাছ থেকে উঠে আসবে তার কোনোটারই উত্তর দেওয়ার ক্ষমতা নেই। যতই নাটক লিখুন আর মঞ্চে তার উপস্থাপন করেন। আমরা আসলে থিয়েটারটা অল্প বিস্তর করেছি, ওনার থিয়েটার না করলেও রবীন্দ্রনাথের থিয়েটার করেছি। সেখানে জানি যে সরকারের চোখে চোখ রেখে নাইট উপাধি ত্যাগ কিভাবে করতে হয়, সেই যুগে দাঁড়িয়ে করেছেন। তিনি যখন লিখছেন তার লেখার যে জোর, সেই জোরটাকে নিয়ে আমরা চলি। আমরা ওই উইঙ্কেল টুইঙ্কেল লেখা পেনটাকে বন্ধক দিয়ে সরকারের স্তাবক হয়ে যারা নাটক লেখেন তাদের নাটক করি না। এই সমস্যা সমাধানের জায়গা থেকেই অভয়ের জন্ম। 2019-এ আমাদের নোশনাল বলছি বেতন কাঠামো সংশোধন হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে WBHS নিয়ে আমাদের লড়াই হবে। কিন্তু WBHS তৎকালীন সময়ে যত লোক পেতেন তার থেকে বেশি কর্মচারী শিক্ষকরা পেতেন না, এখনো পান না। সরকার দিয়েছে আবার WBHS কাদেরকে? কলেজের শিক্ষক শিক্ষিকাদেরকে। তারা কম বেতন পান, তো সেই জন্য তাদের সুরক্ষা করতে হবে আগে। প্রাথমিক শিক্ষকরা তো সব থেকে বেতন কাঠামোর উপর জায়গাতে বসে আছেন শিক্ষার স্তরে, তাদের দায়িত্ব নিয়ে কি হবে? এটা যে সরকারের নীতি হয়, তারা তেলা মাথায় তেল দেবেন না তো আপনার মাথায় দেবেন না। এবং এরা এই যাপনটা করে বলেই এরা বলতে পারে যে কর্মচারীদের দিয়ে দিতে গেলে সাধারণ মানুষকে ডাল ভাত খাওয়ানোর পয়সা থাকবে না, আবার তারপরে মুহূর্তে তিনি আমার নবান্ন থেকে